বাবা মায়ের কথা শুনে স্ত্রীকে অথবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া কখনই ঠিক হবে না। মা বাবার প্রতি যেমন কৃতজ্ঞতা সম্পন্ন আচরণ করতে হবে, ঠিক তেমনি স্ত্রীর প্রতিও সুন্দর আচরণ করতে হবে। আপনার স্ত্রীকে আপনি ঠিক ততটুকুই মূল্যায়ন করবেন যতটুকু মূল্যায়ন পেলে আপনার স্ত্রী আপনার বাড়িতে নিজেকে কখনোই অসহায় মনে করবে না। আপনার বাড়ির সবাইকে আপন করে নেওয়ার জন্য আপনার স্ত্রীকে সহযোগিতা ও সাহায্য করুন, কারণ আপনার স্ত্রী সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন পরিবেশ হতে আপনার বাড়িতে এসেছে। আপনার সহযোগিতা ও সহনশীল আচরণই আপনার স্ত্রীকে আত্মবিশ্বাসী করে তুলবে। জানেন কি, একজন নারী তার স্বামীর বাড়িতে কতটা গুরুত্ব পাবে তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে স্বামীর ভালোবাসা ও গুরুত্বের উপরে। কারণ স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, তাহলে শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, স্বামীর সহযোগিতা আর ভালোবাসার জোরে নারী সারা জীবন অবলীলায় পার করে দিবে। জানেন, নারী কিন্তু কখনোই একদিনের মন খারাপ বা হঠাৎ করে বলা কোনো একটা কটু কথার কারণে রাগ হয় না। এই রাগ কিন্তু একদিনেই তৈরি হয় না। দিনের পর দিন ছোট্ট ছোট্ট কষ্ট, কটু কথা, অবহেলা, অপমান, উপেক্ষা সবই ধীরে ধীরে জমা হতে থাকে। কিছু মানুষ চুপচাপ সহ্য করতে থাকে, হাসি মুখে সব মেনে নেয়, কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে, তাই না? যখন সীমা পার হয়ে যায় তখনই ঘটে বিস্ফোরণ। তখন আর কষ্ট বা ব্যথা কাউকেই বোঝাতে হয় না, গর্জে ওঠে নারী। দুঃখে আর কষ্টে তখন চিৎকার করে কাঁদে, কারণ নারীও তো রক্ত মাংসে গড়া মানুষ, নারীরও তো মন আছে, অনুভূতি আছে। তখন লোকে ভাবে কি জানেন? লোকে ভাবে, ইস, একটা কথাতেই এত রাগ। তারা তো জানে না, বোঝে না, একটা কথার পেছনেই আছে শত শত না বলা কথা, অজস্র মানসিক যন্ত্রণা। একটু ভেবে দেখুন তো, এতদিন কেন চুপচাপ ছিল, আজকে সে কেন চুপচাপ থাকতে পারছে না? বাহ, কি সুন্দর রান্না! সব মশলা দিয়ে মাছ হাতে মেখে সুন্দর করে রান্না করা হচ্ছে। দেখুন দেখুন, এটা কিন্তু নদীর মাছ, অনেক স্বাদ। আর এভাবে রান্না করে খেয়ে দেখুন একবার, কত মজা। এবাড়ির বউ দেখুন দেখুন কি সুন্দর সাঁতার কাটছে, খুব সুন্দর লাগছে, তাই না? জানেন, সাঁতার কাটলে কিন্তু শরীর ভালো থাকে।